সাধারণ মানুষেরা লবণ সমুদ্রে খেলা করতে যায়। আমরা সবাই যাই লবণ সমুদ্রে খেলা করতে পুরীতে, কিন্তু উচ্চতর লোকের অধিবাসীরা ক্ষীর সমুদ্রে যায়। আমি জানি না ক্ষীর সমুদ্রে কি করে স্নান করে, কিন্তু ওদের ভগবান ওই রকম শক্তি দিয়েছে, ওই রকম দেহ দিয়েছে। তো আমরা জলে স্নান করে যে আনন্দ পাই, ওরা ক্ষীর সমুদ্রে আনন্দ করে সে আনন্দ পায়। তারা ক্ষীর সমুদ্রে সাঁতার কাটেন আর ত্রিকুট পর্বতের গুহায় বিবিধ ক্রীড়া বিলাস করেন। এই কথাটি প্রভুপাদ বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। শাস্ত্রেও আমরা দেখতে পাই যে আমাদের যে ধন ঐশ্বর্য, আমাদের যে উপভোগ করার ভোগ করার যে বিষয়বস্তু, এই জগতের ধন দৌলত, এই জগতের সৌন্দর্য, এই জগতের আহার, এই জগতের পানীয়, এটা হচ্ছে উচ্চতর লোকের কাছে খুব নিম্ন স্তরের। এতটাই যে আমরা যেটাকে সবচাইতে উন্নত মনে করি, ওরা সেটাকে খুব দুর্গন্ধ ভাবে আর খুব একটা এত নিম্ন স্তরের যে ওদের পক্ষে ওরা বুঝতে পারে না। যেমন আমরা একটা শূকর যখন বিষটাকে মনে করে খুব প্রিয় জিনিস, খুব আস্বাদন করার বিষয়বস্তু, আমরা কি ভাবি? ঘৃণার চোখে দেখি আমরা। ঠিক সেরকম আমরা যেটাকে খুব সুন্দর, আমরা কি যেমন এই সোনা, টাকা পয়সা, ঘর বাড়ি, আমাদের ভালো ভালো খাবার, আমাদের ভালো খাবার কি? ছানা সবজি, পিজা, পাস্তা, কোল্ড ড্রিঙ্ক আর যা যা আছে, আমরা যেটাকে কেক, আমরা যেটা মনে করি বাপরে বাপ, ওইটা উচ্চ স্তরের লোকের কাছে খুব নিম্ন স্তর। সেই জন্য আমরা বলি নিজেদেরকে, হে ভগবান, হে গুরুদেব, হে বৈষ্ণবগণ, আমাকে আশীর্বাদ করুন। কারণ আমার অবস্থা কিরকম, এই জগতের সৌন্দর্যের প্রতি, এই জগতের মান মর্যাদা, এই জগতের ঐশ্বর্য, এই জগতের তথাকথিত যে মান, তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমরা যদি উন্নত লোকে যাই, আমাদের কি অবস্থা হবে? এই জগতে একজন নারী পুরুষকে দেখে বা পুরুষ নারীকে দেখে অধঃপতিত হয়ে যায়। এই জগতের নারী পুরুষের যে সৌন্দর্য, সেটার সঙ্গে যদি আমি উন্নত লোকের সৌন্দর্যের সঙ্গে তুলনা করি, এইখানে যদি আমরা ফেল, তাহলে ওইখানে আমরা পরীক্ষায় বসতে পারবো না। কি করে বসবো? এইখানে ধন সম্পদ, এইখানে খাবার, এইখানে মান মর্যাদা, এইখানে ঐশ্বর্য প্রতি আমরা টান আমাদের, সেটা আমরা ছাড়তে পারছি না। সাধারণ একটা মোবাইল, কারোর আছে স্যামসাং, সে চাইছে এখন আইফোন নেই বলে মন খারাপ। সাধারণ প্লাস্টিক, ও তো প্লাস্টিক জিনিস। তো সাধারণ এই জগতের সৌন্দর্য, মোবাইল, ল্যাপটপ, ঘর বাড়ি, টাকা পয়সা, বন্ধু বান্ধব, তাদের প্রতি যে আমাদের আকর্ষণ আছে, সেইটা যদি আমরা না ছাড়তে পারি, সেই জন্য বর্ণনা আছে, যখন আমরা বৈকুণ্ঠে যাওয়ার বা গোলক বৃন্দাবন যাওয়ার যদি সুযোগ হয় আমাদের, আমরা যখন ওই রাস্তা দিয়ে যাব, আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আমরা ভাবি, আরে এটা দেখতে সুন্দর, আরে দেখো এটা কত সুন্দর বাগান, আমার তো আমাদের বাগান কীরকম আমরা জানি। এখন নন্দনকানন যদি আমরা দেখি, আর এখানকার কোল্ড ড্রিঙ্কস, ওখানকার সমরস, এখানকার স্ত্রী পুরুষের সৌন্দর্য, ওখানকার স্ত্রী পুরুষের সৌন্দর্য, আমার তো এটা দেখতে অভ্যস্ত। যদি আমরা ওটা দেখি, তাহলে আমরা হতভম্ব হয়ে যাব। সেই জন্য সমূলে
এই জড়জগতের প্রতি যে আসক্তি সমূলে যতক্ষণ না আমরা নষ্ট না করছি, আমাদের অবস্থা কিন্তু খুব করুণ, এত সোজা না। সেই জন্য আমাদের আচার্যরা বলছেন, এই জগতের যে সবচাইতে আনন্দময় জিনিস তথাকথিত, সেটা যখন আমার মনে আসে আমি থুতু ফেলি, সেই চিন্তাধারাকে আমি থুতু ফেলি। সেই পর্যায়ে যখন আমরা আসব, তখন ঠিক আছে, ওটা দেখেও আমি প্রভাবিত হব না। কারণ এখন যদি আমি ভাবি আরে এই জগতের সৌন্দর্য থেকে আমি প্রভাবিত হব না, এরকম যদি ভাব আসে আমাদের, তাহলে নারদ মুনির, ব্রহ্মার আর শিবের কাহিনী যেন মনে থাকে আমাদের। কেউ যদি ভাবে আমি এই জগতে মায়ার দ্বারা প্রভাবিত হব না, তাহলে নারদ মুনি, ব্রহ্মা আর শিবের কাহিনী লীলা যেন আমাদের মনে থাকে যে এই জগতে অহংকার করার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নাই। আর সেই অহংকার যখন আমাদের আসবে, ভগবান চূর্ণ বিচূর্ণ করে দেবে। সাবধান। উচ্চত্তর লোকে কেবল বিভিন্ন প্রকার মানুষই নয়, সিংহ, হস্তি আদি পশুরাও রয়েছে। সেখানে বৃক্ষ রয়েছে এবং সেখানকার ভূমি মরকত মণি দিয়ে তৈরি। সেখানকার ভূমি মরকত মণি দিয়ে তৈরি। আমি তো মরকত মণিটা কি জিনিস সেটাও জানি না, কিন্তু এটা বুঝতে পারি যে ওখানকার যে মাটি ভূমি আমাদের থেকে অনেক উন্নত। আমাদের এখানে কি হয়, এখানে মণি মাণিক্য দিয়ে আমরা নিজেদের সাজাই। এখানে যারা গৃহস্থ আছে, ব্রহ্মচারী তো মণি মাণিক্য পরে না, যারা গৃহস্থ তারা কিছু সোনা দানা পরে মাঝে মাঝে। কি পরে? হয় কানের দুল, নাকি কিছু একটা পরে, গলায় হাতটার পরে, কিন্তু ওটাকে মনে হয় খুব দুর্লভ জিনিস। কিন্তু এটা যেটাকে আমরা খুব দুর্লভ জিনিস ভাবি, তার যে মূল্য উপরে মাটির মতো। আমরা মাটিকে কত গুরুত্ব দিই? কোনো গুরুত্ব নেই। মাটি তো কত মাটি আছে, এখানকার এক ট্রাক্টর মাটি বিক্রি হয় মানে 500-600 টাকা দিয়ে, তাই না? এক ট্রাক্টর মাটি 500-600 টাকা। সেই মাটি হচ্ছে মানে কোনো মূল্য নেই। মণি মাণিক্যর মূল্য আছে। এক ট্রাক্টর সোনার দাম কত? অনেক। ওইটা দিয়েই হচ্ছে স্বর্গের ওদের মাটি। এবারে চিন্তা করুন, আমাদের লোভ আমরা সামলাতে পারছি কিনা? এমনই অপূর্ব ভগবানের সৃষ্টি। এই সম্পর্কে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, কে সব তুয়া জগত বিচিত্র। ভূবিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী এবং তথাকথিত অন্য সমস্ত বৈজ্ঞানিকরা অন্যান্য গ্রহ সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে, কিন্তু অন্যান্য গ্রহের বৈচিত্র্য সম্বন্ধে অনুমান করতে না পেরে তারা ভ্রান্তভাবে কল্পনা করে যে অন্য সমস্ত গ্রহগুলি শূন্য, সেখানে কোনো প্রাণী নেই, রয়েছে কেবল ধুলা। যদিও তারা সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে বৈচিত্র্য রয়েছে তার অনুমান করতে পারে না, তবুও তারা তাদের জ্ঞানের গর্ভে গর্বিত এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের মহাপণ্ডিত বলে মনে করে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, স্ববীর বরাহস্ত্র খরৈ সংস্তুত পুরুষ, পশু, কুকুর, শুকর, উট এবং গর্ধব তুল্য মানুষেরা জড় জগতের নেতাদের প্রশংসা করে। এই সমস্ত নেতারা হচ্ছে এক একজন বড় বড় পশু। এই সমস্ত বড় বড় পশুদের দেওয়া জ্ঞানে সন্তুষ্ট হওয়া উচিত নয়। পক্ষান্তরে জ্ঞান গ্রহণ করা উচিত সুখদেব গোস্বামীর মতো সিদ্ধ পুরুষের
পুরুষদের কাছ থেকে মহাজন যেন কথাসু পন্থা, আমাদের কর্তব্য হচ্ছে মহাজনদের উপদেশ অনুসরণ করা। দ্বাদশ মহাজন রয়েছেন এবং সুখদেব গোস্বামী তাদের অন্যতম। স্বয়ংভূ নারদা শম্ভু কুমার কপিলা মন প্রহ্লাদা জানক ভীষ্ম বলির বয় সখীর বয়ম। বয়া সখী হচ্ছেন সুখদেব গোস্বামী। তিনি যা বলেন তা বাস্তবে সত্য এবং সেটি পূর্ণ জ্ঞান। তো এই প্রভুপাদের যে বর্ণনা আর ভাগবতের দুটি শ্লোকের যে বর্ণনা, তার মূল কথা হচ্ছে যে এই মর্ত লোক থেকে, ভূলোক থেকে আমরা যত উচ্চ স্তর লোকে আমরা যাব, ততই সবকিছু অনেক উন্নত। তাদের মন, তাদের বুদ্ধি, তাদের ঐশ্বর্য, সবকিছু এই জগতের সৌন্দর্যের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা, পদের দ্বারা যদি আমরা প্রভাবিত হই, তাহলে যখন আমরা উন্নত স্তরের ঐশ্বর্য, পদ, যা কিছু আছে সেটা যদি আমরা দর্শন করি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ভক্তি পথে এগোনো খুব কষ্ট।